হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের প্রথম বিবাহবার্ষিকী নিয়ে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সেদিনটা কি করলাম। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে 26 তারিখ রাতে। আমাদের বিবাহবার্ষিকীটা যদিও 27 তারিখ, কিন্তু 26 তারিখ রাতে আমি চেয়েছিলাম যদি ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে ওকে একটু সারপ্রাইজ করা যায়। তো যেমন ভাবা তেমন কাজ। আর এই যে চাদরটা দেখছো, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই চাদরটা আমাকে আমার মা বিয়ের তথ্যের সাথে দিয়েছিল, মানে 1 বছর আগে। আমি এই 1 বছরে একদিনও এই চাদরটা পাতিনি, এমনি ভীষণ ভারী, তাই আমি কখনোই এই চাদরটা পাতার সাহস দেখাইনি বা রিস্কও নিইনি। তো আজ ভাবলাম এই চাদরটাই পাতি। তো আর 26 তারিখে এই রুম ডেকোরেশনের ব্যাপারটা থাকার জন্য এই ফুল কিনতে যাওয়া এগুলো আমার কাছে একটু চাপেরই হয়েছে, কারণ 26 তারিখ অরিজিতের ছুটি থাকে। আর সন্ধ্যাবেলা বেরোনোর সময় আমায় জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ। যাই হোক, ও বাইরের ডাইনিংয়ে বসা আর আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে এসব করছি। তো এই দেখো, এইখানে আমি কিছু ফুল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ফুলটা ভীষণই পছন্দ, তো আমি রুম ডেকোরেশন করছি আর সেখানে ফুল থাকবে না, এটা একেবারেই হতে পারে না। তো ভাবলাম একটু ফুল, মানে আমি সবসময় রেড রোজই প্রেফার করি, কিন্তু বাজারে গিয়ে আজকে আমার এই ফুলটা খুব পছন্দ হলো। সাদা আর লালের কম্বিনেশন করে আমি স্টিকগুলো নিয়েছিলাম, তার সাথে একটা রজনীগন্ধাও নিয়েছি। তো এই ফুলগুলো এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে রেখে আমি বেড সাইড টেবিলে রাখছি। এই সাইডটা অরিজিতই ঘুমোয়, তো এই জন্য আমি এই সাইডটাই রাখছি এই ফুলগুলো, যাতে ওর এই ফুলের একটা গন্ধ আছে যেটা ওর ভালো লাগতে পারে। তো এটা ভেবেই আমি এই ফুলগুলো ওর সাইডে রেখেছি। আমি ওই ফুলগুলোর সাথে সাথে আর কয়েকটা গোলাপ ফুলও নিয়েছি, কারণ আমার এই লাল গোলাপ দেখলেই কেন জানি না কিনতে ইচ্ছা করে। আর এই যে আমি খাটের মধ্যে কিছু গাঁদা ফুল দিয়ে একটা ছোট্টভাবে ডেকোরেশন করে নিয়েছি, তার সাথে আমি ছোটো ছোটো ক্যান্ডেলগুলো নিয়েছিলাম। ভীষণই সুন্দর আর কিউট লাগছিল, তাই নিয়েছি এই ক্যান্ডেলগুলো। আর এগুলো আমি সাজানোর কাজেই লাগাবো। এরপরেই আমি খাটেরটা সাজানো হয়ে যাওয়ার পরে মাটিতে এরকম ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিলাম। আর এই ডেকোরেশনে এই লেখাটার চারপাশ থেকে আমার ইচ্ছা ছিল আমি কয়েকটা মোমবাতি দিয়ে সাজাবো। তো আমি সেরকমই চেষ্টা করেছি একটু সাজানোর জন্য। আর এই যতক্ষণ আমি সাজাচ্ছি, অরিজিৎ এর মধ্যে আমাকে 2 থেকে 3 বার নক করে ফেলেছে যে দরজাটা তো খোলো, আমি ডাইনিংয়ে আর কতক্ষণ বসে থাকবো। সে বেচারা একবার ডাইনিংয়ে বসে, একবার নিচতলায় যায়, একবার অফিসে গিয়ে বসে, কিন্তু দরজা আর আমি খুলছি না। আর সেও প্রায় বিরক্ত হয়ে যাচ্ছে যে দরজাটা কখন খুলবে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছিল যে আমি ঘরে বন্ধে কিছু একটা করছি, যার জন্য আরোই ব্যস্ত হয়ে গেছে যে কখন দেখবে সেটা। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমারও ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চারপাশ থেকে আমি কয়েকটা মোমবাতি লাগিয়ে দিয়েছি, কারণ এই লাইটটা বন্ধ করে মোমবাতিটা যদি জ্বালাই তাহলে বেশ ভালো লাগবে। আর এই যে এই মোমবাতিগুলো আমি এখানে দিয়েছি, আর ওই কালারিং মোমবাতিগুলো আমি ওই বেড সাইড টেবিলের ফ্লাওয়ার ভাসের পাশে দিয়েছিলাম। আর আমি ওর জন্য এই 2টো ওয়াইন গ্লাস কিনেছি। আমাদের বাড়িতে মোটামুটি কাঁচের গ্লাসের অনেক কালেকশন আছে, শুধু ওয়াইন গ্লাস ছিল না। তো আমি ভাবলাম যে 2টো যদি কিনে ওকে দেওয়া যায়, ও তাহলে অনেকটাই খুশি হবে, আর কিনেছি সেই মতো করেই। আর এই যে অন্ধকার করে লাইটগুলো আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, বরমাসাই 12টা বেজে গেছে, তাকে ডেকেছি। সে নিজের বাড়িতে আসতেই লজ্জা পাচ্ছে নিজের ঘরে ঢুকতে। তো এসেও বেশ একটু সারপ্রাইজ হয়েছে, শুধু ও না, আমাকেও ও সারপ্রাইজ দিয়েছে এই সুন্দর বুকেটা দিয়ে। আর এই যে কেকটা দেখছো, এই কেকটাও ও এনেছে, ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এই যে দুজনে মিলে আমরা একটু কেক কাট করে ফেললাম, দুজনের সাথে একটু ভালো সময় কাটালাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর ও আমাকে এই কেকের সাথে সাথেই চকলেটটাও দিয়েছে, একটা জ্যাকেটও দিয়েছে। আর এই যে দেখো আমি কথা বলতে বলতে রাস্তার ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন অ্যাবসলিউট বারবিকিউতে, যেটা হচ্ছে সল্টলেকের ব্রাঞ্চে, মানে সল্টলেক সেক্টর 5-এর ব্রাঞ্চে। তো আমি এরকমভাবেই সেজে গুজে বেরিয়ে পড়েছি ক্যাবে করে। আর আমার সাথে আমার বোনও যাচ্ছে, অরিজিৎ ওখানেই ওয়েট করবে, ওর অফিস ওখানেই। তো তো আমরা পৌঁছেও গেলাম আমাদের ডেস্টিনেশনে, আর সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর ওখানেও আমরা একটা সুন্দর সারপ্রাইজ পেয়েছি অ্যাবসলিউট বারবিকিউর সাথে, তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো একটু। আর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এসেছি, মানে আমার বাড়িতে এসেও একটা সুন্দর সারপ্রাইজ পাই, মা দেয় একটু ছোট্ট কেক আনে, গিফট আনে। আর এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। আর অ্যাবসলিউট বারবিকিউতে আমরা কী খেলাম, কী টেস্ট করলাম নতুনত্ব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো।